Welcome students. You know, to improve your English writing, you must have to know types of different tenses. In my previous class, you have already know about the indefinite form of different tenses. চলো আজকে আমরা কন্টিনিউয়াস ফর্মটা শিখি। তোমরা জানো যে টেন্সকে তিন ভাগে ভাগ করা যায়, প্রেজেন্ট, পাস্ট এবং ফিউচার। এই প্রত্যেকটি টেন্সকে আবার চার ভাগে ভাগ করা যায়, ইনডিফিনিট, কন্টিনিউয়াস, পারফেক্ট এবং পারফেক্ট কন্টিনিউয়াস। ইনডিফিনিট আরও একটি নাম আছে সিম্পল, কন্টিনিউয়াস হলো প্রগ্রেসিভ। তো প্রেজেন্ট কন্টিনিউয়াস টেন্স প্রথমে আমরা দেখি ডেফিনিশন কাকে বলে। Present continuous tense is used when an action is continued or going to be continued in near future. বর্তমানকালে কোনো কাজ হইতেছে বা চলিতেছে বোঝালে প্রেজেন্ট কন্টিনিউয়াস টেন্স হয়। নিকট ভবিষ্যতে কোনো কাজ হবে বোঝালেও এই টেন্স হয়, সেই ব্যাপারে আমি পরে আসছি। আগে দেখো বর্তমানকালে কোনো কাজ কিছুক্ষণ ধরে চলিতেছে বোঝালে প্রেজেন্ট কন্টিনিউয়াস টেন্স হয়। একটা জিনিস মনে রেখো, এক্ষেত্রে কিন্তু নির্দিষ্ট শুরুর টাইমটা উল্লেখ করা থাকে না। শুরুর টাইমটা উল্লেখ করলেই সেটা হয়ে যাবে প্রেজেন্ট পারফেক্ট কন্টিনিউয়াস। যেমন আমি পড়িতেছি, প্রেজেন্ট কন্টিনিউয়াস, কিন্তু আমি সকাল থেকে পড়িতেছি, এটা কিন্তু প্রেজেন্ট পারফেক্ট কন্টিনিউয়াস। ধরো আমি 2 ঘন্টা ধরে পড়িতেছি, প্রেজেন্ট পারফেক্ট কন্টিনিউয়াস। ওই জন্য শুরুর সময় স্টার্টিং টাইম উল্লেখ করা থাকে না প্রেজেন্ট কন্টিনিউয়াস টেন্সে। সে এখানে বাস করে, বাস করিতেছে, এরকম ক্ষেত্রে প্রেজেন্ট কন্টিনিউয়াস টেন্স হয়। তাহলে বর্তমানকালে কোনো কাজ কিছুক্ষণ ধরে চলিতেছে বোঝালে বা হইতেছে বোঝালে এই টেন্স হয়। কি করে বুঝবো? না, বাংলায় ক্রিয়া শেষে তেছি, তেছো ইত্যাদি যোগ থাকে। তো তোমরা জানো যে টেন্স মনে রাখতে গেলে স্ট্রাকচারটা মনে রাখতেই হবে। তো স্ট্রাকচারটা দেখে নিই। সাবজেক্ট প্লাস এম, ইজ, আর যে কোনো একটি, প্লাস ভার্ব প্লাস আইএনজি প্লাস অবজেক্ট। তো সাবজেক্ট ওয়াইজ এই এম, ইজ, আর এগুলি বি ভার্বের ফর্ম, বি ভার্বের প্রেজেন্ট ফর্ম। তো কার পরে, কোন সাবজেক্টের পরে এম বসবে, ইজ বসবে? না, ফার্স্ট পারসন সিঙ্গুলার নাম্বার, উত্তম পুরুষ একবচন, আমি, আই, তারপরে এম বসবে। আর থার্ড পারসন সিঙ্গুলার নাম্বার, তারপরে ইজ বসবে, আর বাকি সব ক্ষেত্রে আর বসবে। এটা কিন্তু মনে রাখতে হবে। ফার্স্ট পারসন সিঙ্গুলার নাম্বারের পরে অ্যাম, থার্ড পারসন সিঙ্গুলার নাম্বারের পরে ইজ, মানে প্রথম পুরুষ একবচনের পরে ইজ, এবং বাকি সব ক্ষেত্রে আর, প্লাস ভার্ব প্লাস আইএনজি। এবার এসো আমরা এক্সাম্পলে যাই। আমি বই পড়িতেছি। দেখো এখানে স্ট্রাকচার ওয়াইজ দেখো, সাবজেক্ট আই, আইয়ের পরে কি বসবে? আই ফার্স্ট পারসন সিঙ্গুলার নাম্বার, তাই অ্যাম বসেছে, আই অ্যাম রিডিং এ বুক। আমরা বই পড়িতেছি, উই আর রিডিং বুকস। তুমি বই পড়িতেছ, ইউ আর রিডিং আ বুক। সে বই পড়িতেছে, হি থার্ড পারসন সিঙ্গুলার নাম্বার, তাই তারপরে ইজ বসেছে, হি ইজ রিডিং আ বুক। তাহারা বই পড়িতেছে, দে, তাহারা থার্ড পারসন কিন্তু সিঙ্গুলার নাম্বার নয়, তাই দেখো আর বসেছে, তাই দে আর রিডিং এ বুক। এবার আসি নিকট ভবিষ্যৎ বোঝালে প্রেজেন্ট কন্টিনিউয়াস টেন্স হয়। নিকট ভবিষ্যৎ মানে যেটা খুব শীঘ্রই ঘটবে, সেই টাইমটা উল্লেখ করা থাকবে। এই ধরনের সেন্টেন্সে কিন্তু অ্যাডভার্ব অফ টাইমটা উল্লেখ করা থাকবে। হোয়াট ইজ অ্যাডভার্ব অফ টাইম? অ্যাডভার্ব অফ টাইম আনসার্স দ্য কোয়েশ্চেন হোয়েন। ক্রিয়াপদকে হোয়েন দিয়ে বা কখন দিয়ে প্রশ্ন করলে যে উত্তর পাওয়া যায় সেটাই হোয়েন। নিকট ভবিষ্যৎ বোঝালে যেমন আমি আজ রাত্রে দিল্লি যাব, আই অ্যাম গোয়িং টু দিল্লি টু নাইট। যদি এখানে থাকতো আমি দিল্লি যাব, তাহলে কিন্তু তোমাকে সিম্পল ফিউচার করতে হতো, তখন আই শ্যাল গো টু দিল্লি করতে হতো। কিন্তু আমি আজ রাত্রে দিল্লি যাব, এই যে আজ রাত্রে কথাটা উল্লেখ করা আছে, নিকট ভবিষ্যৎ। মনে রেখো কি করে তুমি আলাদা করবে কোনটা কন্টিনিউয়াস আর কোনটা প্রেজেন্ট কন্টিনিউয়াস আর কোনটা সিম্পল ফিউচার হবে। যে সেন্টেন্সে অ্যাডভার্ব অফ টাইম উল্লেখ করা আছে নিকট ভবিষ্যতে, সেই সেন্টেন্সগুলিতে সিম্পল ফিউচার না হয়ে প্রেজেন্ট কন্টিনিউয়াস হবে। যেমন নেক্সট উইক শি ইজ ইনভাইটিং অল হার ফ্রেন্ডস টু হার বার্থডে পার্টি। আগামী সপ্তাহে সে তার সমস্ত বন্ধুকে নিমন্ত্রণ করছে। বেট,
উই আর জাস্ট কামিং, অপেক্ষা করো আমরা এক্ষুনি আসছি। সব সময় ধরো টুমরো এরকম ধরনের নাও থাকতে পারে নির্দিষ্ট সময়, সেক্ষেত্রে জাস্ট, নাও এরকম অ্যাডভার্ব অফ টাইম থাকতে পারে, সেক্ষেত্রেও কিন্তু প্রেজেন্ট কন্টিনিউয়াস টেন্স হবে। যদি সেন্টেন্সে নির্দিষ্ট ফিউচারের টাইমটা উল্লেখ করা থাকে সেক্ষেত্রে সিম্পল ফিউচার না হয়ে প্রেজেন্ট কন্টিনিউয়াস টেন্স হবে। এবার তোমাদেরকে মনে রাখতে হবে কিছু কিছু ভার্বের ক্ষেত্রে তার মানের জন্যে কন্টিনিউয়াস ফর্ম হয় না। যেমন সেন্স বোঝালে, যে কোনো সেন্স, তো সি মানে হিয়ার, স্মেল, লুক, ওয়ান্ট, ফিল, বা মনের কোনো অনুভূতি যেমন লাভ, হেট, থিঙ্ক চিন্তা করা, আন্ডারস্ট্যান্ড বুঝতে পারা, রিমেম্বার মনে রাখা, এইসব ক্ষেত্রে কন্টিনিউয়াস ফর্ম হয় না। সেক্ষেত্রে কন্টিনিউয়াস ফর্মে বাংলা ভার্বটা থাকলেও কিন্তু তোমাকে সিম্পল প্রেজেন্ট টেন্সেই সেই সেন্টেন্সগুলো করতে হবে। যেমন আমি একটি সুন্দর পাখি দেখিতেছি, আই সি এ নাইস বার্ড। আই অ্যাম সিং কিন্তু নেই, বাংলায় দেখিতেছি আছে, কিন্তু ইংলিশে তুমি কিন্তু প্রেজেন্ট কন্টিনিউয়াস করতে পারবে না, কারণ এটা সি ভার্ব আছে। আই ফিল ভেরি কোল্ড, আমি খুব শীত অনুভব করছি। তো এবার আমরা দেখে নিই প্রেজেন্ট কন্টিনিউয়াস টেন্স থেকে কিভাবে কোয়েশ্চেন, প্রশ্নবোধক এবং কিভাবে নেগেটিভ সেন্টেন্স করা যায়। তোমরা জানো আমি আগেই বলেছিলাম যে কোনো সেন্টেন্সে যদি আগে থেকেই কোনো বি ভার্ব, ডু ভার্ব বা হ্যাভ ভার্ব থেকে থাকে তাহলে সেই ভার্বগুলোকে আগে আনলেই, বি ভার্ব এবং হ্যাভ ভার্ব এই অক্সিলারি ভার্বগুলো থেকে থাকে, বা শ্যাল, শুড এগুলো মডাল অক্সিলারি, এগুলো যদি থেকে থাকে, উইল, উড, তাহলে এগুলোকে আগে আনলেই, সাবজেক্টের আগে আনলেই কোয়েশ্চেন হয়ে যায় এবং এগুলোর পরে নট বসালেই নেগেটিভ হয়ে যায়। তো আই এম রাইটিং, আমি লিখিতেছি, আমি কি লিখিতেছি, অ্যাম আই রাইটিং। কন্টিনিউয়াস টেন্সে কিন্তু সব সময় একটা অক্সিলারি ভার্ব থাকবে, বি ভার্ব। যেমন আই এম রাইটিং, ইউ আর রাইটিং, আর ইউ রাইটিং, ইউ আর নট রাইটিং। তাহলে তোমরা বুঝে গেলে কিভাবে প্রেজেন্ট কন্টিনিউয়াস টেন্স ইউজ করতে হয় এবং কিভাবে প্রেজেন্ট কন্টিনিউয়াস টেন্সে এর ইন্টারোগেটিভ এবং নেগেটিভ করা যায়। এবারে এসো আমরা পাস্ট কন্টিনিউয়াস টেন্সটা দেখি। Past continuous tense is used when the action was continued for some time in the future, in the past. অতীতকালে কোনো কাজ কিছুক্ষণ ধরে চলিতেছিল বোঝালে কিন্তু এই টেন্স হয়। একটা জিনিস মনে রাখো, প্রেজেন্ট কন্টিনিউয়াসে যেরকম নির্দিষ্ট টাইম উল্লেখ করা থাকবে না যে 2 ঘন্টা ধরে বা সকাল থেকে, পাস্ট কন্টিনিউয়াসেও কিন্তু নির্দিষ্ট টাইম উল্লেখ থাকবে না। টাইম উল্লেখ থাকলে কিন্তু সেটা প্রেজেন্ট পারফেক্ট কন্টিনিউয়াস হয়ে যাবে। শুধু কাজটা চলিতেছিল, কিছুক্ষণ ধরে হচ্ছিল বা চলছিল এরকম বোঝাবে। এক্ষেত্রে কি করে বুঝবো কোনটা পাস্ট কন্টিনিউয়াস টেন্স? না, বাংলায় ক্রিয়া শেষে তেছিলে, তেছিল, তেছিলাম থাকবে। এবারে এসো আমরা স্ট্রাকচারটা দেখে নিই। স্ট্রাকচারটা মনে রাখা খুব দরকার। সাবজেক্ট প্লাস, এখানে কিন্তু বি ভার্বের পাস্ট ফর্ম বসেছে যেহেতু পাস্ট কন্টিনিউয়াস, ওয়াস এবং ওয়্যার প্লাস ভার্ব প্লাস আইএনজি প্লাস অবজেক্ট। এবারে আসি কোথায় ওয়াস বসাবো আর কোথায় ওয়্যার বসাবো। অ্যাম আর ইজের জায়গায় পাস্টে ওয়াস বসে এবং আর এর জায়গায় ওয়ার। তার মানে ফার্স্ট পার্সন সিঙ্গুলার নাম্বার আই এবং থার্ড পার্সন সিঙ্গুলার নাম্বার হি, শি, ম্যান, ওম্যান, বয়, গার্ল, থার্ড পার্সন সিঙ্গুলার নাম্বার যে কোনো কিছু হতে পারে, তারপরে ওয়াস বসে। তাহলে ফার্স্ট পার্সন সিঙ্গুলার নাম্বার আর থার্ড পার্সন সিঙ্গুলার নাম্বারের পর ওয়াস, আর বাকি সব ক্ষেত্রে ওয়্যার বসে। এবার দেখি উদাহরণ। আমি ফুটবল খেলিতেছিলাম, আই ওয়াজ প্লেয়িং ফুটবল। আই ফার্স্ট পার্সন তাই ওয়াজ বসেছে। সে ফুটবল খেলিতেছিল, দেখো হির পরে ওয়াজ বসেছে কারণ হি হলো থার্ড পার্সন সিঙ্গুলার নাম্বার। বাকি সব ক্ষেত্রে ওয়্যার বসবে। তাহারা ফুটবল খেলিতেছিল, দে থার্ড পার্সন কিন্তু এটা প্লুরাল নাম্বার তাই ওয়াজ না বসে ওয়্যার বসেছে, দে ওয়্যার প্লেয়িং ফুটবল। এইবার তোমাকে একটা জিনিস মনে রাখতে হবে, যখন তোমরা জয়েনিং করবে অতীতকালে দুটি কাজ একসঙ্গে হচ্ছে হোয়েন বা হোয়াইল দিয়ে জয়েনিং করতে হয়, তখন কিন্তু দুটি কাজ একসাথে ঘটলেও দুটি কিন্তু পাস্ট কন্টিনিউয়াস ইউজ করা যাবে না। একটা সেন্টেন্স পাস্ট কন্টিনিউয়াস করতে হবে এবং আরেকটি সেন্টেন্স সিম্পল পাস্ট টেন্সে করতে হবে। যেমন দেখো, তুমি যখন মাঠে খেলছিলে আমি তোমাকে দেখছিলাম, I saw you while you were playing.
তো এরকম অতীতকালে দুটি কাজ যখন উল্লেখ করা থাকবে সেটা যখন জয়েন করতে হবে তখন দুটি কিন্তু পাস্ট কন্টিনিউয়াস হবে না, একটি হবে সিম্পল পাস্ট আর একটি হবে পাস্ট কন্টিনিউয়াস। এবারে দেখি পাস্ট কন্টিনিউয়াস টেন্সে কীভাবে ইন্টারোগেটিভ এবং নেগেটিভ সেন্টেন্স করা যায়। পাস্ট কন্টিনিউয়াস টেন্সেও বি ভার্বের পাস্ট ফর্ম থাকছেই, অক্সিলারি ভার্ব। তো আলাদা করে কোনো ভার্বকে তোমায় আনতে হবে না ইন্টারোগেটিভ করতে গেলে, কারণ সেন্টেন্সে থাকছেই। আই ওয়াজ প্লেয়িং, আমি খেলছিলাম। আমি কি খেলছিলাম? ওয়াজটাকে সাবজেক্টের আগে, আই এর আগে আনা হয়েছে, ওয়াজ আই প্লেয়িং, ব্যাস ইন্টারোগেটিভ। এবার দেখো নেগেটিভ, আই ওয়াজ নট প্লেয়িং। দে ওয়ার প্লেয়িং, ওয়ার দে প্লেয়িং? দে ওয়ার নট প্লেয়িং। যেহেতু বি ভার্ব আছে, বি ভার্বের পাস্ট ফর্ম, সেটাকে আগে আনলে ইন্টারোগেটিভ, এবার তারপরে নট বসালেই নেগেটিভ সেন্টেন্স হয়ে যায়। এবারে আমরা আসি ফিউচার কন্টিনিউয়াস টেন্সে। ফিউচার কন্টিনিউয়াসের প্রয়োগ খুবই কম হয়। ভবিষ্যতে কোনো কাজ হতে থাকবে এরকম বোঝালে ফিউচার কন্টিনিউয়াস টেন্স হয়। ভবিষ্যতে কোনো কাজ চলতে থাকবে বা হতে থাকবে এরকম বোঝালে ফিউচার কন্টিনিউয়াস টেন্স হয়। এর স্ট্রাকচারটা দেখে নিই। সাবজেক্ট প্লাস শ্যাল বি বা উইল বি প্লাস ভার্ব প্লাস আইএনজি। এবার কোথায় শ্যাল আর কোথায় উইল বসবে? ফার্স্ট পার্সনের পরে শ্যাল বসে, আই এর পরেও শ্যাল, উই এর পরেও শ্যাল, বাকি সব ক্ষেত্রে উইল বসবে। তাহলে কোথায় শ্যাল বসবে আর কোথায় উইল বসবে? না ফার্স্ট পার্সনের পর, সে সিঙ্গুলারই হোক আর প্লুরালই হোক, আমি আমরার পর শ্যাল বসে, আই আর উই এর পর, আর বাকি সব ক্ষেত্রে উইল বসে। তারপরে দেখো বি ভার্ব বসেছে, বি ভার্ব। এখানে বি ভার্ব নিজেই বসে গেছে, কারণ শ্যাল আর উইল হলো মডাল অক্সিলারি ভার্ব। মডাল অক্সিলারি ভার্বের পর ভার্বের বেস ফর্মটাই বসে যায়, তার কোনো রূপের পরিবর্তন হয় না। শ্যাল, শুড, ক্যান, কুড, উইল, উড, মে, মাইট, এরকম অনেক মডেল অক্সিলারি আছে যার পরে ভার্বের বেস ফর্ম নিজেই বসে যায়, তার সাথে কোনো ইডি, আইএনজি কিচ্ছু যোগ হয় না, ভার্বের রূপেরও কোনো পরিবর্তন হয় না। তাই শ্যাল আর উইলের পর বি ভার্বই সরাসরি বসে গেছে, প্লাস ভার্ব প্লাস আইএনজি প্লাস অবজেক্ট। দেখো আমি কাজ করতে থাকবো, আই শ্যাল বি, আই এর পরে শ্যাল বসে, আই শ্যাল বি ডুইং দ্য ওয়ার্ক। তুমি কাজটি করিতে থাকিবে, ইউ, আই আর উই ছাড়া বাকি সব ক্ষেত্রে উইল হয়, তাই ইউ উইল বি ডুইং দ্য ওয়ার্ক। এবার দেখো তখন আমি বইটি পড়িতে থাকিব, আই শ্যাল বি রিডিং দ্য বুক দেন। এবারে দেখি ফিউচার কন্টিনিউয়াস টেন্সে কিভাবে প্রশ্নবোধক এবং নাবোধক করা যায়। তো এই ফিউচার কন্টিনিউয়াস টেন্সে দুই ধরনের অক্সিলারি ভার্ব ইউজ করা হয়েছে, একটা হলো শ্যাল উইল আর একটা হলো বি ভার্ব। সেক্ষেত্রে মডাল অক্সিলারিটাকেই তোমাকে আগে আনতে হবে, মানে শ্যাল উইলটাকে আগে এনে প্রশ্ন করতে হবে, বি ভার্ব কিন্তু এখানে আগে আসবে না। যেহেতু সেন্টেন্সে মডাল অক্সিলারি আছে, যে সেন্টেন্সে মডাল অক্সিলারি থাকে সেখানে মডাল অক্সিলারি ভার্বগুলোকে আগে আনলেই ইন্টারোগেটিভ এবং তারপরে নট বসালেই নেগেটিভ হয়ে যায়। যেমন দেখো আই শ্যাল বি ডুইং, এখানে দুটো অক্সিলারি ভার্ব আছে, একটা শ্যাল একটা বি, আমি শ্যালটাকে আগে আনতে হবে, শ্যাল আই বি ডুইং, বিটা সাবজেক্টের পরেই বসছে। আই শ্যাল নট বি ডুইং, আমি কাজটা করতে থাকবো না। ইউ উইল বি ডুইং, তুমি কাজটা করিতে থাকিবে, তুমি কি কাজটি করিতে থাকিবে? উইল ইউ বি ডুইং? ইউ উইল নট বি ডুইং। দে উইল বি ডুইং, উইল দে বি ডুইং? দে উইল নট বি ডুইং। তাহলে আমরা কি দেখছি ফিউচার কন্টিনিউয়াসে? শ্যাল বা উইলটাকে সাবজেক্টের আগে নিয়ে গেলে ইন্টারোগেটিভ সেন্টেন্স, এবং শ্যাল বা উইলের পরে নট বসালে তবে সেটা নেগেটিভ সেন্টেন্স হয়ে যায়।